সম্প্রতি ২,০০০-এর অধিক যৌনকর্মীকে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে আর্থিক সহায়তা করা হয়েছে। এটা উচিত হয়েছে কি না? প্রেগন্যান্সি অবস্থায় সুন্দর বাচ্চাদের ছবি দেখলে বাচ্চা হলে নাকি ছবির মতো সুন্দর হয়, এটা কতটুকু সত্য? এরপরে প্রশ্ন হলো, আমাদের এক হিন্দু প্রতিবেশী মারা গেছেন, মৃতের আত্মীয় স্বজনকে সান্ত্বনা দেয়া এবং সমবেদনা জানানো যাবে কিনা? চলুন তাহলে আর বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে সেগুলোর উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি। আমাদের এক হিন্দু প্রতিবেশী মারা গেছেন, মৃতের আত্মীয় স্বজনকে সান্ত্বনা দেয়া এবং সমবেদনা জানানো যাবে কিনা? উত্তর হলো, আপনার প্রতিবেশী হিসাবে একজন হিন্দু, তিনি প্রিয়জনকে হারিয়েছেন, বেদনাহত হয়েছেন, সন্দেহভাবে আপনি তাকে সান্ত্বনা জানাতে পারবেন, কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে সান্ত্বনা জানাতে গিয়ে এমন কথা যেন না হয় যেটি কোনো মুশরিক হলে সেই মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনামূলক দোয়া আল্লাহর কাছে যেটি নিবেদন করা হয়ে থাকে সেরকম কোনো কথা যেন না আসে, কারণ সেটি আসলে তার বিশ্বাসের সাথে আসলে যায় না। তিনি নিজে যেখানে জীবদ্দশায় যে বিশ্বাসটা লালন করেন না, অথবা যে প্রতিবেশী আপনি যাকে সান্ত্বনা দিতে চাচ্ছেন তিনি যে বিশ্বাসটা ধারণ করেন না, তাকে তার বিশ্বাস পরিপন্থী বিষয়ে তার জন্য কামনা করাটাও অসঙ্গতিপূর্ণ, সেটা করা যাবে না। তবে এমনিতেই তারা যেন এই বিপদে ধৈর্য ধারণ করে, তারা যেন ভালো থাকতে পারে, তাদের জন্য কষ্ট না হয় সেই কামনা করা, এবং তাদের কষ্ট লাঘবের জন্য প্রয়োজনে তাদের খাবার আহার পাঠায় দেওয়া, তাদের বাসা বাড়িতে ইত্যাদি, এই কাজগুলো করা যেতে পারে। প্রতিবেশী হিসাবে অন্য ধর্মাবলম্বী হলেও তাদের সাথে সদাচরণ করবার নির্দেশনা কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারিমে আমাদেরকে দিয়েছেন, অতএব সেই জায়গা থেকে আপনি এটি করতে পারেন। সম্প্রতি ২,০০০-এর অধিক যৌনকর্মীকে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে আর্থিক সহায়তা করা হয়েছে, এটা উচিত হয়েছে কি না? দেখুন, যৌনকর্মীদেরকে আর্থিক সহযোগিতা করা বা অন্য কোনো সহযোগিতা করা মৌলিকভাবে এটা তো দোষণীয় কোনো বিষয় নয়, কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা যিনি, দীর্ঘদিন যাবৎ তিনি উপদেষ্টা হওয়ার আগে থেকেই তার যে কর্মকাণ্ড, উপদেষ্টা হওয়ারও পরও তার যে কর্মকাণ্ডগুলো, বিতর্কিত কর্মকাণ্ডগুলো রয়েছে, সেটা আমরা সবাই কম বেশি জানি। দুঃখিত। এদেশে যৌনকর্মীদেরকে, পতিতাদেরকে পুনর্বাসন করা, তাদেরকে সুন্দর এবং সুস্থ স্বাভাবিক একটা জীবন উপহার দেওয়ার প্রচেষ্টা না করে, বরং তারা যে বিভিন্ন রকমের দালালদের খপ্পরে পড়ে ভুল পথে এসেছেন, সেই পথেই তাদেরকে টিকিয়ে রাখার জন্য তিনি কাজ করছেন। অতএব এই যে টাকা দেয়া হয়েছে, এই টাকা দিয়ে যদি তাদেরকে তাদের কাজের প্রতি প্রণোদনা দেওয়া হয়, আরও উৎসাহ দেওয়া হয়, তাহলে এটা হবে জনগণের ট্যাক্সের টাকার অপব্যবহার। আমি মনে করি বাংলাদেশের 1% মানুষও যদি মতামত নেওয়া হয়, তাহলে এই পতিতা বৃত্তি বা পতিতাদের এই কর্মকাণ্ডের জন্য তাদেরকে আপনি উপহার, পুরস্কার, অথবা তারা তাদের এই কাজে যেন টিকে থাকে সেজন্য আরও সহযোগিতা করা, এটার ব্যাপারে একটি টাকা জনগণের ট্যাক্সের টাকা খরচ হোক, এটা এদেশের 1% মানুষ আমার মনে হয় না মতামত দিবে। কোনো জরিপেও এটার সপক্ষে মানুষ রায় দিবে বলে মনে করি না। এটা সমাজ কল্যাণ উপদেষ্টা কেন এদেশের সবাই জানেন, প্রত্যেকটা মানুষ বুঝেন এদেশে মানুষের মেন্টালিটি এবং মানসিকতা, তারপরে জনগণের টাকাকে জনগণের ইচ্ছার বাইরে ব্যবহার করা, এই স্বেচ্ছাচারী মনোভাব এবং এই ধরনের মানসিকতা সম্পন্ন মানুষজন যারা আছে, তারাই কিন্তু অনবরত আমাদেরকে সকাল বিকাল মানবাধিকারের সবক শোনায়, মানুষ অধিকারের সবক শোনায়। জনগণের ট্যাক্সের টাকাকে আপনার খেয়াল খুশিমতো ব্যবহার করার অধিকার আপনাকে কে দিয়েছে? এদেশের মানুষ কি পতিতাবৃত্তিকে পছন্দ করে না ঘৃণা করে? যদি ঘৃণা করে, তাহলে জনগণের ট্যাক্সের টাকাকে তাদের ঘৃণার কাজে আপনি ব্যয় করতে পারেন না। তবে হ্যাঁ, আপনি যদি পতিতাদের পুনর্বাসন করার জন্য টাকা দেন এবং তাদেরকে সেখান থেকে উদ্ধার করে তাদেরকে সুন্দর একটা জীবন যাপন করার সুযোগ করে দেন, একটা চাকরি ব্যবস্থা করে দেন, থাকা খাওয়ার ব্যবস্থা করে দেন, এদেশের কোনো মানুষ সেখানে ভিন্ন মত পোষণ করবে না, প্রত্যেকটা মানুষ সেখানে সাধুবাদ জানাবে। সমাজ কল্যাণ উপদেষ্টা এদেশের সবচেয়ে বিতর্কিত মানুষগুলোর মধ্যে থেকে একটি। সমকামিতার মতো অপরাধ, যেটি প্রচলিত আইনে অপরাধ হিসেবে উল্লেখ করা রয়েছে এবং শাস্তিযোগ্য অপরাধ হিসাবে রীতিমতো আইনে রয়েছে, সেই বিষয়টিকে নর্মালাইজ করার জন্য তিনি চেষ্টা করছেন। অর্থাৎ আইন প্রণেতা যে, সেই আইন প্রণেতার ভূমিকা থেকে, যদিও তিনি সংসদ সদস্য নন, তিনি উপদেষ্টা ইন্টারিম গভর্নমেন্টের, তারপরেও তার এই আইনকে সংরক্ষণ করা বা আইন এবং বিচার কার্য যেন আইন আলোকে প্রতিষ্ঠিত হয়, পরিচালিত হয়, সে বিষয়গুলো দেখভাল করার জন্য দায়িত্বশীল যিনি, তিনি নিজে সেটাকে লঙ্ঘন করার জন্য অপচেষ্টায়
রত এবং লিপ্ত আছেন। তো এরকম একজন মানুষ দ্বারায় এই যে আপনার পতিতাদের মধ্যে জনগণের ট্যাক্সের টাকা বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে, সেটা সন্দেহাতীতভাবে আপনার সমালোচনাযোগ্য, এবং সেটা সন্দেহাতীতভাবে জনগণের ট্যাক্সের টাকাকে নিজের খেয়াল খুশি মতো নিজের যে মানসিকতা তিনি সারা জীবন লালন করেছেন, দেশে পতিতার সংখ্যা বাড়ানোর জন্য যারা কাজ করছেন তাদের সেই দালালদের কাজটাকে যেন তিনি আরও সাহায্য করলেন, এবং তাদের কাজটাকে যেন আরও বেশি তিনি প্রমোশন করলেন, এবং সেটাকে আরও যেন টাকা পয়সা দিয়ে এস্টাবলিশ করার চেষ্টা করলেন। বিধায় সন্দেহাতীতভাবে এটা নিন্দনীয় কাজ, এবং এ ধরনের নিন্দনীয় কাজ তিনি অনবরত করে যাচ্ছেন। কি যোগ্যতায় তিনি এই পদে এসেছেন সেটা একমাত্র তিনি জানেন, এবং যারা তাকে বসিয়েছেন তারা বলতে পারবেন। প্রেগনেন্সি অবস্থায় সুন্দর বাচ্চাদের ছবি দেখলে বাচ্চা হলে নাকি ছবির মতো সুন্দর হয়, এটা কতটুকু সত্য? সম্পূর্ণ মন গড়া কথা, এর কোনো বৈজ্ঞানিক ভিত্তিও নেই, আবার এটা শরীরেই কোনো ভিত্তিও নেই। প্রেগনেন্সি অবস্থায় সুন্দর বাচ্চাদের ছবি দেখলে বাচ্চা সুন্দর হবে, এটা যদি হতো তাহলে তো সবাই বসে বসে সুন্দর বাচ্চাদের ছবি দেখতো। এটা বসে বসে দেখুক কিংবা স্বপ্নে দেখুক, কোনোভাবেই এরকম কোনো কথা নেই যে বাচ্চা ভালো হবে, সুন্দর হবে, চেহারা ভালো হবে, এগুলো নিছকই কুসংস্কার। আমার ছেলে এসএসসি পরীক্ষা ফেল করেছে, অল্পের জন্য সে পাশ করতে পারেনি। রেজাল্ট প্রকাশের পর থেকে সে বিমর্ষ থাকে, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে কথা বলে না। ওর উদ্দেশ্যে সান্ত্বনামূলক কিছু কথা বলবেন প্লিজ। শুধুমাত্র সেই নয়, আরও যে সমস্ত শিক্ষার্থীরা এসএসসি বা সমমানের পরীক্ষা যেটা ফলাফল সদ্য প্রকাশ হয়েছে, সেখানে কোনো এক বা একাধিক সাবজেক্টে পরীক্ষার ফলাফল খারাপ হওয়ার কারণে বা ফেল করার কারণে যারা মন খারাপ করে বসে আছেন, তাদেরকে আমরা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বিভিন্নভাবে পরীক্ষা করেন। বহু মানুষ আছেন যাদের জীবনে একবার শুরুতে অনেক বড় বড় ধাক্কা আছে। এই যে ধাক্কাগুলো জীবনের শুরুতেই আসে, সেগুলোতে তারা যদি নিজেদেরকে শক্তভাবে অটল অবিচল রাখতে পারেন, এবং সেগুলোতে যদি নিজেদেরকে টিকিয়ে রাখতে পারেন, এবং আল্লাহর পরীক্ষায় তারা যদি সবর করতে পারেন, ধৈর্য ধারণ করতে পারেন, হাসি মুখে যদি আল্লাহর ফয়সালাকে মেনে নিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক বেশি সাফল্য পরবর্তীতে পাওয়ার তৌফিক দান করেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শুরুতে অনেক ধাক্কা এসেছে। একেবারে জীবনে পৃথিবীতে যখন পৃথিবীর আলো তিনি নিজের চোখে প্রথমবারের মতো দেখেছেন, মাতৃগর্ভ থেকে যখন দুনিয়াতে এসেছেন, তখন এসে দেখেন যে ইতিমধ্যে বাবা দুনিয়া থেকে চলে গেছেন। এরপরে একের পর এক মাকে, দাদাকে, চাচাকে, সব প্রিয়জনগুলোকে হারিয়েছেন। তারপরেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার এই নবীকে পৃথিবীর সবচেয়ে সফল মানুষগুলোর কাতারে দাঁড় করিয়েছেন, এবং সবচেয়ে সফল মানুষ ছিলেন তিনি। তার আদর্শকে পৃথিবীতে সবচেয়ে অল্প সময়ের মধ্যে তিনি প্রতিষ্ঠিত করেছেন, এবং সবচেয়ে পাওয়ারফুল মানুষ হিসেবে সারা পৃথিবীতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাহলে বোঝা গেল যে এসএসসি পরীক্ষায় ফেল হলে আমার সব শেষ হয়ে গেল, এ ধারণাটা ভুল। এটা শয়তান আমাদের মধ্যে সৃষ্টি করে এবং আমাদেরকে নিরাশ করে দেয়। আমি বিনয়ের সাথে বলতে চাই, যারা এরকম পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তারা যেন সবর করেন, তারা যেন আল্লাহর উপরে ভরসা রাখেন।